বাচ্চারা, ওই ঘাতকেরা, ওই হায়নারা, কুকুরের বীর্যে যাদের জন্ম, ৭১-এর পাক সেনাদের পরিত্যক্ত বীর্যে যাদের জন্ম, সেই ঘাতকেরা আমার নিষ্পাপ সন্তানটাকে বাঁচতে দিল না। সড়কে তাদের চাকায় পিষ্ট করে আমার নিষ্পাপ সন্তানটাকে খুন করলো। সড়কে লাশ আর লাশ, তারা করছে উল্লাস। এখন আমার সন্তান কবরে, আর শুয়োরের বাচ্চারা, কুকুরের বাচ্চারা, সেই জারজ সন্তানেরা, ওই ঘাতকেরা তাদের সন্তানকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে। ওই শুয়োরের বাচ্চারা কিভাবে মানুষের মর্ম বুঝবে? তাদের জন্ম তো কুকুরের বীর্য থেকে। তাদের সামনে, চোখের সামনে যদি তার বুকের থেকে সন্তান নিয়ে কেউ জবাই করে দিত, হয়তো সে উপলব্ধি করতে পারতো কষ্ট কাকে বলে, হয়তো পারতো না, কারণ তাদের মধ্যে কোনো মানুষত্ববোধ নাই। তাদের জন্ম কুকুরের বীর্য থেকে। এই রাষ্ট্র, এই সমাজ আজও আমার সন্তান হত্যার বিচার করলো না, গ্রেপ্তার করলো না তাদেরকে। তারা বুক ফুলিয়ে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করছে না। তাই একটার পর একটা করে তারা সড়কে খুন করে যাচ্ছে। কোনো বিচার নেই, কোনো বিচারই নেই। এর বিচারের ভার আমি দেশের 18 কোটি জনগণকে দিলাম। এক সন্তানহারা পিতা হিসাবে আমি আমার সন্তানের বিচার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘ সহ বিশ্বের সকলের কাছে সবিনয় আবেদন জানাচ্ছি। আমি আমার সন্তান হত্যার বিচার চাই, আমি আমার সন্তান হত্যার বিচার চাই।